আসসালামু আলাইকুম। আমার প্রাণ প্রিয় আমার ভালোবাসার মানুষেরা, আসলে দীর্ঘ অনেকদিন ধরে আপনাদেরকে আমি লং ভিডিও দিব বলে আসলে দেওয়া হয় না। তো আজকে আমি একটা লং ভিডিও আপনাদের সামনে আমি হাজির করতেছি। সেটা হলো আমার ডাকাতিয়া বিল। আর এই ডাকাতিয়া বিলে এখন দেখেন পুরাটা বিল এখন পুরা খালি হয়ে রয়েছে দেখেন। অথচ এই বিলে কিছুদিন আগে এই বিলে ধান আর ধান ছিল, কৃষকের ধান পুরা ধান ছিল। আর এখন এই বিল খালি হয়ে গেছে। আসলে কখন কখন কি হবে এটা মানে আল্লাহ পাকে জানে। যে দেখেন এখন কৃষক তার ধান ঘরে নিয়ে গেছে, তারা ধান বুনে এখন ওইখান থেকে চাল অর্জন করে তারা খাবে, এটাই বাস্তব। তা আমি চলে আসলাম আসলে আমার এই যে ডাকাতিয়া বিল। আর এই ডাকাতিয়া বিলের ওই যে দেখেন আমার ওইখানে ডাকাতিয়া বিলের উপরে একটা স্টিল ব্রিজ আছে। আর এই যে সাদা যে অংশটুকু দেখতে পাচ্ছেন, সাদা যে অংশটুকু আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, এটা হলো আমাদের এই ডাকাতিয়া নদীটা। আসলে ওইখানে আমি যাইতে পারতেছি না, কারণ ওইখানে পানি, বুঝছেন, আমার পায়ে হলো জুতো, আমি ওইখানে যাইতে পারতেছি না। এই জন্য আপনাদেরকে ওই র্যাকটা দেখাইতেছি দূর থেকে। তো দূর থেকে দেখার কারণে ওই যে সাদা অংশটা দেখতেছেন, এটা হলো ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদী, এটা হলো পদ্মা, মেঘনা আর হলো আমাদের এই ডাকাতিয়া। এই তিন নদীর মোহনাটা আপনাকে চাঁদপুর গেলে অবশ্যই আপনি তিন নদীর মোহনাটা দেখতে পাবেন। তো আসলে এই হলো আমার গ্রাম, এলো আমার গ্রামের ভালোবাসা। আমি সবসময় আমার গ্রামের ভালোবাসা নিয়ে আপনাদের সাথে ভিডিও করি। কারণ আসলে এভাবে যদি আমার গ্রামের ভালোবাসা যদি আপনাদেরকে আমি দেখাইতে পারি, তা আমার কাছে নিজের কাছে নিজে অনেক গর্ববোধ করি যে না, আমি আমার গ্রামকে আমি আমার ভালোবাসার মানুষদের সাথে আমি উঠাইয়ে রাখলাম, যে তাদেরকে দেখাইতেছি। এই হলো আসলে। তার পাশাপাশি দেখেন মানে এখন রৌদ্রে দিয়েও কিন্তু আমি ভিডিও করতেছি। কারণ আসলে আপনাকে যখন এখানে কাজ করতে হবে অবশ্যই আপনাকে লং ভিডিও প্রসেসিং রাখতে হবে। কারণ লং ভিডিও হলো কি আপনার একটা জিনিসকে আপনাকে পুরা ইয়া করা, মানে উপস্থাপন করা। লং ভিডিওটা হলো এটা। দেখেন আর গরুগুলা কি সুন্দরে ঘাস খাচ্ছে গরুগুলা। আর এই যে এই বিলটা কিন্তু কিছুদিন ধরে এখন কিন্তু শুকনা দেখা যাচ্ছে ঠিক। আর আপনার 10-15 দিন হইলে যেভাবে বৃষ্টি হচ্ছে 10-15 দিন হলে ইনশাল্লাহ এই বিল একদম পানি ভরপুর হয়ে যাবে, বুঝছেন। তো এই হলো আমার ডাকাতিয়া বিল, খুব সুন্দর একটা বিলটা আসলে উপভোগ করার মতো একটা জায়গা। আমি সবসময় আমার এই বিলে আসি কারণ এই বিলে আর এখানে দাঁড়াই আছি, যত রৌদ্র হোক না কেন এখানে দাঁড়াই আছি। তারপরেও কিন্তু হালকা হালকা কিন্তু বাতাস আসতেছে, আর বাতাসটা উপভোগ করতেছি আর ভিডিও করতেছি, নাইলে গরম অবস্থা টাইট হয়ে যেতে হবে, বুঝছেন। কারণ নদীর পাড়ে তো এই জন্য বাতাসটা পাইতেছি, আর অনেক দূরের থেকে বাতাসটা আসতেছে দেখেন। তো যারা আমার পরিবারে সবসময় থাকেন, সবসময় আমার পরিবারের সাথে থাকেন, সবাইকে জানা আমার অন্তরস্থল থেকে ভালোবাসা। আসসালামু আলাইকুম।